বাজে 9:15 বেজে গেছে, 9:20। এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি, অথচ ঘুম থেকে আমি অনেক দেরি করে উঠেছি, কিছুই করিনি। ওর বাবা মাছের ঝোল করেছে, কালকে মঙ্গলা আলু কেটে রেখে গেছিলো। আমি উঠে করলাম হচ্ছে ভাতটা ঝরালাম, ভাত ওদের টিফিনগুলো গুছিয়ে দিলাম। সবার খাওয়ার, রায়ন এসে কী খাবে, কালকে মাম খেয়ে যাবে, ওগুলো গুছিয়ে দেওয়া, ওর টিফিন গুছিয়ে দেওয়া, এগুলো করতে গিয়েই ব্যাস দেরি। আর আমি এই যে আগের দিনে একটু স্যালাড ছিল আর ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছি। ওর বাবা রুটি, পায়েস আর একটা ডিমের পোচ করে দিয়েছি, খেয়ে চলে গেছে। মাম দুধ কর্নফ্লেক্স খেয়ে চলে গেছে। একটু রাইস ছিল, 2 ভাই বোন টিফিন নিয়ে চলে গেছে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। রান্নাঘর মোটামুটি পুরো ক্লিন, মোটামুটি পুরোটাই ক্লিন রান্নাঘর। এবার শুধু আমি খাবো। হ্যাঁ, কাল থেকে আবার নোংরা হবে। আর ওই যে হ্যাঁ দিয়ে যাবো ভেবে। আর এই যে এক বাড়িতে কাঁচা হয়ে গেছে, জামা কাপড় মেলতে যেতে হবে, স্নান করবো, জামা কাপড় মেলবো, রেডি হবো। প্রচুর লেট হয়ে যাবে মনে হচ্ছে আমার। চলো, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন চলো আগে ব্রেকফাস্টটা করি, পরে আসছি আবার। ফুল রেডি হয়ে গেছে অনেক কষ্টে, দৌড়োদৌড়ি করে। 10:25 প্রায় বাজে, এখন বেরোবো। লেট, কিছু করার নেই। কিছু মানে আজকে আমি ঘুমিয়েছিলাম, আমার এই ঘুমটাই হচ্ছে আমার সবথেকে বড় সমস্যা, সকালে না উঠতে পারাটা। ওর বাবাই ম্যাক্সিমাম কাজটা করেছে। যাই হোক, ম্যাক্সিমাম কাজ মানে রান্নাটা করেছে, এটাই ওর বাবা মানে এটাই ম্যাক্সিমাম কাজ আর কি। বাদবাকি গোছানো টোছানোগুলো আমিই করেছি। রান্নাঘর পুরো ক্লিন। চলো এখনকার মতো টাটা। মানে কি বলো তো, ওই যে বলি না, নিজে কাজ করে যে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, নিজের ঘরটাকে যে সুন্দর করে গুছিয়ে রাখা যায়, সেটা পরের হাতে তুলে দিলে না কখনো হয় না। তুমি দেখো আজকে রান্নাঘরটা, ওর বাবাও তো আজকে মাছ রান্না করেছে, তুমি দেখো প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আসলে গ্যাস বাড়িয়ে যদি হা করে গ্যাস ধরে রান্না করা, ওরকমভাবে তো তেল ছিটবেই। আর তারপর আমরা বুঝে বুঝে তেল দিই, অল্প অল্প করে তেল দিয়ে মাছ ভাজি। আর ওরকম ঘপ ঘপ করে নেমন্তন্ন বাড়ির মতো, ভোজ বাড়ির মতো যদি তেল দিয়ে রান্না হয়, তাহলে আর কি হবে। যাই হোক, চলো বাড়ি ফিরে তারপর আসছি। আপাতত বাসনপত্রগুলো সব মেজে টেজে ওখানেই রেখে দিয়ে গেছি, ওগুলো আর তোলার সময় পাইনি, ওগুলো পরে তুলবো। সিঙ্ক পুরো খালি, একদম পরিষ্কার, মানে যাচ্ছিও খুব মনটা একেবারে ইয়ে করে, শান্তি করে, যে রান্নাঘরটা এতটা ক্লিন। প্রত্যেক দিনই দিদি ওই ওপর ক্লিন করে দিয়ে যায়, বলি তোমাদেরকে রান্নাঘর পুরো পরিষ্কার। নিজে ওই যে বললাম, নিজে কাজ করার মধ্যে স্যাটিসফ্যাকশান, সেই স্যাটিসফ্যাকশানে অন্যকে দিয়ে কাজ করিয়ে পাওয়া যায় না। চলো যাই, এসে আবার টুকটাক বাসন থাকবে, সেগুলো এসে মাজবো, কারণ মাম তো চলে গেছে, রায়নের বাসনপত্রগুলো থাকবে, সেগুলো এসে মাজবো। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর আসছি। গুড ইভিনিং সবাইকে। এই বাড়িতে এলাম, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, তো এখনও অনেক অনেক কাজ রয়েছে। এসে ফ্রেশ তো হয়েছি, মুখে ক্রিম ট্রিম মাখিনি, জামা কাপড়গুলো না, এই লাইটই আমার ব্লক করতে ভালো লাগে। তো জামা কাপড়গুলো ভাঁজ করব, ওখানে বাসন রয়েছে সকালে যেগুলো মেজে রেখে গেছি, সেগুলোকে গোছাবো। সিঙ্কে অনেক বাসন পড়েছে, সেগুলোকে মাজবো, তারপরে ফ্রি হব। আমাকে এক গ্লাস জল দিয়ে, কাঁচের গ্লাসে দিস, একটু জল টল খাই, একটু বসে নিই, তারপর করছি। আস্তে ধীরে সমস্ত কাজ সারবো, তারপরে আর কি, তারপরে দেখা যাক কী করি। তো যাই হোক, চলো এখন ফোনটাকে আগে চার্জে দিই, তারপরে আসছি। ফোনে চার্জ নিই। এদিকে মামের জন্য একটা পোজ করে দিয়েছি। আর রায়ান আজকেও স্কুল থেকে টিফিন নিয়ে, রাইসটা টিফিনে দিয়ে দেওয়া হয়েছিল, মামকেও তাই দেওয়া হয়েছিল। মাম খেয়ে এসছে, ও শুধু রাইস দেওয়া হয়েছিল বলে ও বাড়িতে নিয়ে বাড়িতে নিয়ে ও রাইসটা নিয়ে চলে এসেছে। এখন আমি ওকে ডিমের পোচ করে দিলাম, এখনও পোচটা দিয়ে খাচ্ছে। সারা টিফিন কিছু খাসনি তুই? কি খেয়েছিস? কিছু বলার নেই। যাই হোক, ওইদিকে তোকে যে বললাম জলটা খাবি, জলটা খেয়েছো? কোনো জল খাওয়ার ব্যাপার নেই, কিছু না, শুধু খাওয়া। ফুট। এদিকে বাসনপত্র সব মেজে রেখে দিয়েছি, এই যে সিঙ্ক পুরো পরিষ্কার। চলো এবার মামের গ্রিন টি ওখানে রাখা আছে, রাখলাম। এবার আমিও গ্রিন টিটা খাই, ব্যাস। আজকে রাত্রেবেলা আমি আর মাম মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে ডালিয়া দিয়ে খাবো। আর ইয়ে আছে একটু, একটা কী আছে আর কিছু নেই, মাছের ঝোল আর ডালিয়া, এটা দিয়েই খাবো। চলো এখন এটা খেয়ে নিই, পরে আবার আসছি। চলো, যেটুকু বাসনপত্র বেরিয়েছিল আবারও ওইদিকে ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি। এদিকে সিঙ্ক পুরো এই যে
খালি। আজকে নোংরা বেশি বেরোয়নি, তাই এই প্লাস্টিকটার মধ্যে করে নোংরা রাখা হয়েছে। আর এদিকে প্রেশার কুকার বার করে রেখে গেলাম, এসে আমি করব, ডালিয়াটা বসাবো। এইদিকে ডালিয়ার চাল বলছি, ডালিয়া আর ডালটা সকালবেলায় ভিজিয়ে রেখে গেছিলাম। এদিকে আছে এই যে মাছের ঝোল, সকালবেলা ভিজিয়ে রেখে গেছিলাম, তো ওটাই করে নেবো। আর পেঁয়াজ কলি আলু ভাজা ছিল, ওটাও নামিয়ে রেখে যাই, ওটা করে নেবো, রাত্রেবেলা খেয়ে নেবো পেঁয়াজ কলি আলু ভাজাটা। রায়ন দুপুরবেলা খাইনি, ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম টিফিনে, কিসের মধ্যে আছে দেখি। চলো একটু মধুমিতার ঘরে যাব, স্বর্ণা ফোন করেছিল, মধুমিতা বলেছে একটু মধুমিতার ঘর থেকে ঘুরে আসি। মাম যাবে না, রায়ন পড়ছে পড়ুক, চলে আসবো তাড়াতাড়ি, এসে ডালিয়াটা বসাবো। একটু চলো স্বর্ণা আসলে ডাকলে একটু যাই মধুমিতার ঘরে ঘুরে আসি, মধুমিতার ঘর থেকে। করে তো যাইনি। হ্যালো, ওর লেখা কি যেন বললো, আমি লিখতে পারি না। কি পারো তুমি? ও লিখতে পারে, ও লিখতে পারে না, লিখতে পারে। কোথায় ঢুকছিস তুই? হ্যাঁ, আর তোমাকে যে বললাম তুমি বনুকে লেখাতে বসো, তুমি তো দাদা। এটা ফলস, দুবাই থেকে, এটা নাকি দুবাই থেকে এনেছে। উজান আবার কে? এই হ্যালো, এদিকে শোনো, পার্সেল আসে দেখেছো? ওই পার্সেল করে তোমাকে দিয়ে গেছে। তোমাকে মা অ্যামাজনে অর্ডার করেছিল, পার্সেল দিয়ে গেছে। তাহলে কি সত্যি কথাটা কি? ওই দেখো কতটা ঘোরাচ্ছে, দেখছো? এই যে এটা মুখে দেওয়ার জিনিস নাকি দিদিভাই? এই দিদিভাই, দিদিভাই এই যে দেখো একদম। স্বর্ণা ভীষণ হেলথ কনসাস, তাই স্বর্ণা খাচ্ছে। এই যে দেখো তোমরা, দুধ চা। 5টা। কি নাম? কি? ড্রাই কেক। ড্রাই কেক। প্রাণের প্রাণের বিস্কুটগুলো ভালোই বার করে। আর এই যে আমার আরেকবার গ্রিন টি, ঘরে একবার খেয়েছি, আবার গ্রিন টি। আর এরা দুজন খেলছে আর আমরা একটু গল্প করছি। ঘরে এসেছে, এই যে স্বর্ণা আবার এটাকে চেঞ্জ করে দিয়ে গেল। এখন একটা বিয়ের কার্ডের ওপর এটা রেখে দিয়ে গেছে, আর বলে গেছে যে এটা টপে কিছু কিনতে, এটাকে এভাবেই রাখতে, হোয়াইট কালারের কিছু কিনে নিতে। এটাকে এখন সাজিয়ে দিয়ে গেছে। এখানে দুটো আমি কিনবো, কাপ ঝোলানোর, হ্যাঙ্গিং যে কাপ কি একটা যেন বলে, ওটা কিনবো আর কি। তো ওটা অর্ডার করতে হবে, তো ওটা কিনবো, দিয়ে কাপগুলো ঝুলিয়ে দেবো, নিচটা ওরকমই থাকবে। তো দেখা যাক কবে ওটা অর্ডার করি। এখন স্বর্ণা এরকমভাবে সাজিয়ে দিয়ে গেছে। মধুমিতার ঘর থেকে আসার পথে আমি বললাম চলো দেখে আসবে কেমনভাবে সাজিয়েছি। কফি মেকারে সাজিয়েছিলাম, ও দেখেনি, তো এখন দেখতে এসে বলছে না এটাকে এইভাবে রাখা নাহলে ভালো লাগবে না। আর এদিকে রায়নের ভাত গরম বসিয়েছি, আমাদের ডালিয়া হয়ে গেছে, সিটিটা খুললেই বসে যাবো খেতে। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, ডালিয়া আর মাছ, মামকেও তাই দিয়েছি, ওদিকেও খাচ্ছে। খাওয়া দাওয়া সব, রান্নাঘর ক্লিন করা, চলো ডান। এদিকে ব্রিথ দেখতে দেখতে খাচ্ছিলাম, রায়ন ওই ঘরে পড়তে চলে গেছে আবার। এখনও 1.5 ঘন্টা পড়বে, সবে 10টা বাজে 10, পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। আর বৌদির কাছে সায়েন্স পরীক্ষায় খুব বাজে পেয়েছে, এখন 1.5 ঘন্টা পড়বে। প্রতিদিন পড়তে বসে ও কী করে সেটা ও জানে, ও কী করে প্রতিদিন পড়তে বসে। যাই হোক, আমি আর মাম এখন একটু ব্রিথ দেখবো, তারপর মাম ওকে কালকে এসএসটিও ধরবে, সায়েন্সও ধরবে। চলো আজকের মতো ব্লগটাকে শেষ করছি। ওর বাবার ভাতটা, পেঁয়াজ কলি আলু ভাজাটা মাইক্রোওভেনের ভেতরে ঢোকানো আছে, আর মাছের ঝোলটা এই যে এখানে রাখা আছে। চলো কালকে তো দিদি আসার কথা, আসলেই তো রান্নাঘরে তাণ্ডব শুরু হবে। যাই হোক চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই, টাটা।